আজ আমরা এমন একজনের সাথে গল্পে গল্পে মুখরিত হব, যিনি একজন সুদূর আমেরিকা প্রবাসী। সুদূর আমেরিকায় থেকেও প্রতি বছর দেশের টানে মাটির টানে ফিরে আসেন স্বদেশে। প্রতিনিয়ত লালন করেন নিজের মাতৃভূমিকে, নিজের দেশের নিজ গ্রামের নিবেদিত এক জ্বলন্ত উদাহরণ। তিনি আর কেউ নন, আমাদের সবার ভালোবাসার ও শ্রদ্ধেয় আজাদুল ইসলাম ভাইয়া। চলুন আমরা সরাসরি চলে যাই ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো, এবং প্রথমে আমাদের সবার পক্ষ থেকে অগাধ ভালোবাসা আপনার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে, আপনাদের সিলেট টু কানাডা চ্যানেলকেও আন্তরিক ধন্যবাদ জানাই যেন আপনারা আমাকে সময় দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের সবার শ্রদ্ধেয় আজাদুল ইসলাম ভাইয়া। প্রথমে আমি না বলে ভাইয়ার কাছ থেকে ওনার পরিচয় জেনে নিব। ভাইয়া, আমরা চাইবো আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু প্লিজ। আমি যুক্তরাষ্ট্র প্রবাসী, আমার নাম হচ্ছে আজাদুল ইসলাম আলমগীর। আমার বাবা মৃত সাপোজ মাস্টার মাসুক মিয়া। আর আমার ফ্যামিলি সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করে। আমরা 5 ভাই 4 বোন, 3 বোন, 1 ভাই লন্ডনে থাকে, আর বাকি সবাই যুক্তরাষ্ট্রের মাটিতে আছে, নিউ ইয়র্কে। আর আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছি যুক্তরাষ্ট্রের মাটিতে। আমাদের নিজস্ব বাড়িঘরও আছে, ওই জায়গায় প্রপার্টিও আছে, সবকিছু আছে। পাশাপাশি লাস্ট কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের প্রতি আমার একটা আলাদাই আন্তরিকতা জেগেছে, যে মানুষদের গরিবদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। আমাদের গ্রামের অঞ্চলের মাটি খাওয়া মাটি, যারা কষ্ট করে এই রোদ বৃষ্টির মধ্যেও যারা কষ্ট করতেছে, তাদের কিভাবে তাদের কার্যক্রম বাড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। এই জন্যই আমি আমার লাস্ট 2-3 বছর থেকে বাংলাদেশের মাটিতে আসা যাওয়া প্রতি বছরই। আচ্ছা ভাইয়া, আমেরিকা কত সালে এমনিতে যাওয়া হয়েছে আপনার? আমার আমেরিকাতে যাওয়া হয়েছে অলমোস্ট 20 বছর হয়ে যাইতেছে, অলমোস্ট 2 যুগ। অনেক আগে গিয়েছিলেন? জি, অনেক আগে। আমি এই দেশেই হাই স্কুল শেষ করে আমেরিকাতে চলে যাই। পড়াশোনা কি বাংলাদেশে নাকি আমেরিকাতে? বাংলাদেশেও আমেরিকাতেও আমার দুই জায়গায় আমরা পড়াশোনা করছি, পাশাপাশি কাজও করছি ফ্যামিলি চালানোর জন্য। যতটুকু জেনেছি আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে আমেরিকা থাকেন, আপনার ওইখানে প্রতিষ্ঠিত। ওইখানে আমেরিকার মতো কান্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার পর কি মনে করে প্রতি বছর দেশের টানে ফিরে আসছেন? এর পিছনে কারণ? এই পিছনে কারণ হচ্ছে কি, আমার বাবা সবসময় বলতো যে তুমি বাংলাদেশে জন্ম নিছো, বাংলাদেশকে তুমি ভালোবাসবা, বাংলাদেশের মানুষকে তুমি ভালোবাসবা, হেল্প করবা। এই প্রথমটি কারণ হচ্ছে। পাশাপাশি আমি যখনই আসি দেখি মানুষের যে অবস্থা, মানুষ কত কষ্ট আছে। আমার এলাকা হচ্ছে কি, আমার জন্মস্থান হচ্ছে দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নের টুংসি গ্রাম। আমি ওই জায়গায় জন্মগ্রহণ করেছি। তো আমার একটা খুব খারাপ লাগে, আমাদের এলাকার মানুষগুলা কিছু করতে পারছে, এদেরকে আমি উদ্দীপিত করার জন্যই আমার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখছেন এই বছরও আমরা একটা প্রোগ্রাম করছি, মরহুম মাসুক মিয়া ট্রাস্ট নামে একটা প্রোগ্রাম শুরু করছি। এই প্রোগ্রাম ভবিষ্যতে আরো বড় হবে। এই প্রোগ্রামটা কিন্তু আমরা আগে কিন্তু প্রতি বছরই করতেছিলাম। আমরা প্রতি বছর একজনকে লাস্ট 3-4-5 বছর ধরেই আমরা একটা গড় বানায় ফেলি, একজন গরিব গড় বানায় দেই, কেউকে আপনার টিন দিয়ে সহযোগিতা করতেছি। এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে। এই বছর আমরা একটু ডিফারেন্ট প্ল্যান। আমরা চিন্তা করলাম যে মানুষ এই ঠান্ডার সময় কত কষ্টের মধ্যে আছে, এর জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া। মানুষকে শুধু একটা কম্বল দিলে ওর যে লাভবান হবে, যেমন ওর ছেলে মেয়ে নিয়ে একটা ঠান্ডার, বাংলাদেশ এখন একটু ঠান্ডার দেশ, এর জন্যই আমরা একটা লোককে এইবার একটা লোককে আপনার ট্র্যাক্টর দিছি, ওনার ফ্যামিলি যেন যেভাবে জীবিকা অর্জন করতে পারে এই ট্র্যাক্টরের মাধ্যমে। আমরা এরপরেও আমরা 8 জন লোককে টিন দিছি এই বছর। পাশাপাশি আমরা অলমোস্ট 500 মানুষের শীত বস্ত্র আমরা দান করছি। আর আমাদের যে 500 মানুষকে দেওয়া হয়েছে আমাদের অঞ্চলের এই বছরই আমার এলাকার দক্ষিণ সুরমার এই 3টা ইউনিয়নে, জলালপুর এবং শিলাম এবং মঙ্গলবাজার ইউনিয়নের 3টে ইউনিয়নের মধ্যবিত্ত যারা এই গ্রাম আছে সবাইকে দেওয়া হয়েছে। এবং নেক্সট ইয়ারে আমাদের প্ল্যান অন্য জায়গায় আমরা এটা ডিস্ট্রিবিউট করব। কারণ এই বছর একটু আপনি জানেন তো, হ্যাপি আপু আপনি জানেন এই বছর একটু খুব ঠান্ডা পড়ছে। আমি নিজেই জ্যাকেট পরে আছি, শুধু যুক্তরাষ্ট্র থেকে আসছি। আমরা তো জানি বাংলাদেশ একটা গরম দেশ, খুবই সবসময় গরম থাকে বাংলাদেশে। বাট এই বছর আমার নিজেরই ঠান্ডা লাগতেছে। এর জন্য আমি যে আপনার শীত বস্ত্র গুলা কিনছি, এখন পর্যন্ত আমি প্রচুর ওইটা থেকে আপনার কমেন্ট আসতেছে, যে বলতেছে লোকগুলা
হাত তোলা দিয়ে আপনার দোয়া করতেছে। যেমন আপনারা জানেন, আপনি জানেন আমি কিন্তু আমি প্রচুর রাজনৈতিক দল বা আপনার বিভিন্ন সংস্থা এইসব দিয়ে থাকে, বাট আমার কমলটা খুবই ডিফারেন্ট এইবারের। কারণ প্রতিটা লোক আমাকে বলতেছে যে ভাই এই ধরনের কমল এখনো আমরা কারো কাছ থেকে পাই নাই, শুধু আপনি এই প্রথম এত দামি কমলটা আমাদেরকে দিচ্ছেন। এই কমলের মাধ্যমে যেমন আমি নাউরিয়া আমার ফ্যামিলি সবাই বাচ্চা টাচ্চা আছে ওদেরকে দিতেছি, কেন ঠান্ডা থেকে তো সেভ করার জন্য ওদেরকে। তো আমার খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকবে, এবং ইনশাল্লাহ এ থেকে বড় ধরনের প্রোগ্রাম আমরা আশা করতেছি সামনে করব। বেশি দিন হয় না এই ট্রাস্টে, 2 বছরের মতো আমরা চিন্তা ভাবনা করেছি ভবিষ্যতে আমরা বড় ধরনের এই ট্রাস্ট বড় ধরনের নিয়ে যাব। আমরা এটাই প্ল্যান করে আমরা আগাইতেছি। একটা জিনিস আপনি যখনই শুরু করবেন পরে ধীরে ধীরে আপনার বাড়তে থাকবে, এটা তো আপনার কন্টিনিউ বাড়বে। সো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আমাদের এলাকার মানুষের সহযোগিতায় আমরা ধীরে ধীরেই সবকিছুকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর জন্য তাদের উদ্দেশ্য করে বলছে আপনি, আমাদের সমাজে উচ্চবিত্তরা যারা আছেন তারা যদি একটু আমরা খেয়াল করি, নিম্নবিত্ত পরিবার যারা আছেন বা মধ্যবিত্ত, অনেক মধ্যবিত্ত যারা কিন্তু মুখ ফুটে অনেক কিছু বলতে পারছে না। এটা আপু সুন্দর কথা বলছেন আপনি যেমন আমাদের যুক্তরাষ্ট্রের মাটিতেও আমাদের সিলেটে প্রচুর লোক যারা উন্নত জীবন যাপন করতেছে, যারা মাল্টি মিলিয়নের মালিক, তারা যদি একটু চিন্তা করে দেশের একটা কর্মস্থল বা দেশে কোনো কিছু করা যায়, একটা ইন্ডাস্ট্রি বা যেমন আমি দেখলাম যেমন একটা রিসোর্টে আসলাম, আমাদের আজকে যে প্রোগ্রাম করতেছি রিসোর্টের ভিতরে কত সুন্দর লাগতেছে। তো মানুষের যখন আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন তখন এই জায়গা থেকে প্রচুর মানুষের জবেরও কর্মসংস্থান হবে, পাশাপাশি এই জায়গা থেকে আপনাদের গভর্নমেন্ট ও বাংলাদেশ সরকারেরও উন্নয়ন হবে। কারণ এই জায়গায় যখন আমরা বা বাইরের লোকগুলা ইনভেস্ট করব, তখন পাশাপাশি সরকারের উন্নয়ন হবে, পাশাপাশি মানুষেরও কর্মসংস্থান হবে। এই আশা করি আগামীতে যারা এই নির্বাচনে আসবে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিলে ক্ষমতায় আসবে, তাহলে আমি অলরেডি প্রচুর বিএনপির বড় ভাইদেরকে বলছি, যেমন আমাদের সিলেটের একাশন বর্তমানে আরিফুল হক চৌধুরী, খন্দকার মুক্তাদি ভাই যারাই আছে, বা সিলেট 3 আছে বেস্টা এম এ সালাম, মালিক ভাই যারাই আছে, তাদেরকে আমার সবার কাছে আবেদন ছিল যে আপনারা যারাই আপনারা নির্বাচন করবেন, আগামীতে যারাই নির্বাচিত হবেন, এই সিলেটের জন্য আপনারা অক্লান্ত হবে কোনো কিছু করবেন। এবং আপনারা শুনলে খুশি হবেন যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি এই আমার এলাকাতেই দক্ষিণ সুরমার শিলামে। তখন আমাদের জন্য তো আরো খুশির খবর, আগামীতে যখনই বিএনপি আসবে আমাদের সিলেটের উন্নয়ন বেশি হবে। উনি এদিকে আমাদের জন্য, সিলেটের জন্য, মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান ইনশাআল্লাহ ওনার পক্ষ থেকে করে দেবেন। এটা আমরা চাই উচ্চবিত্তরা যারা আছেন তারা যাতে এমন কিছু করেন যাতে আমাদের সমাজের যে অবহেলিত যারা, নিপীড়ন যারা আছেন, তারা যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ পায়। আপু আপনি তো সুন্দর কথা বলছেন যে বাবা মানুষ বিদেশি থেকে যারা ইনভেস্টার আছে তারা এই দেশে ইনভেস্টমেন্ট করবে। যে লাস্ট 17 বছর তো মানুষের কোনো দায়, আপনি জানেন মানুষের নিজেরই আপনার কোনো বইয়ের কারণ ছিল, প্রতি মিনিটে বইয়ের কারণ ছিল যে আওয়ামী লীগ সরকার কি না কি করে ফেলে, কথা বললে গুম করে ফেলে। এটার জন্য বিদেশি যারা ইনভেস্টার ছিল কেউ আসতে চায় না, সবাই বলে যে বাংলাদেশে যাব না, বাংলাদেশ তো এই অবস্থা, এই করতেছে আসি না। বর্তমানে আমি আসার পরে দেখলাম যে এই ফাঁসিবাদ সরকার যাওয়ার পর থেকে যে দেশের যে এই লাস্ট 6 মাস থেকে দেশের যে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমাদের বিদেশি থেকে বা বিদেশি যারা ভাই বোনেরা আছে সবাই ইনভেস্ট করবে আশা করি। এবং আমি দেখতেছি প্রতিটা কয়েকটা রিসোর্ট বা বলেন ওই যে প্রজেক্ট বলেন এগুলাতে কয়েকটা দিকে গেছি, দেখতেছি মানুষের মন মানসিকতা ওই দিকে যাচ্ছে। যখন আপনি একটা রিসোর্ট বা একটা কর্মসংস্থান করবেন তখন প্রচুর মানুষ এই জায়গাতে জয়ের এটা কাজেরও ব্যবস্থা হবে, কারণ মানুষের জন্যই। আর যখন মানবতার কল্যাণে কোনো কাজ করা হয় সেটা ইবাদতে পরিণত। আপনি ভালো যখন কাজ করবেন, আপনি মানুষের সেবায় যখন নিয়োজিত থাকবেন, তখন আল্লাহ আপনাকে অটোমেটিক আরো মর্যাদা বাড়িয়ে দিবে, পাশাপাশি আপনাকে সব জায়গায় বরকত হবে না। মানুষ এত ভালোবাসে যে আপনি যদি ভালোভাবে মন থেকে একটা জিনিস কাজ করেন যে আপনাকে সবসময় মানুষ ভালোবাসে, পাশাপাশি আল্লাহর আপনার রহমত থাকবে। আমি হচ্ছে একটু খেলাধুলা প্রেমিক মানুষ,
আচ্ছা, আচ্ছা। আমি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বাস্কেট অনেক বড় বলেন, একটা সবার tournament ছিল, তারপরে সবার উপস্থিত সব ছিলেন। খেলাতেই আমার আগ্রহ বেশি। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন বাংলাদেশে এই দেশে আসি, আসার পরে আমি আমার এলাকার মানুষের সাথে বললাম যে মানুষের ইয়াং জেনারেশন যারাই আছে আমাদের এলাকার, যারা ভাইরা বা ছেলেরা আছে, যারাই আছে, ওদেরকে নিয়ে কিভাবে একটা ওদেরকে যেন কিভাবে একটা ভালো পথে নিয়ে আসা যায়, ওদের মনে যেন একটা আনন্দ ফুর্তি কিভাবে দেওয়া যায়, এইভাবে চিন্তা করার পরে ওরা বললো যে ভাই একটা আমরা আপনার নামে একটা খেলা আয়োজন করেন, আচ্ছা, আচ্ছা। আপনার নাম দিয়ে। এর জন্য আমরা প্রথমে শুরু করছি প্রথম আজাদুল ইসলাম আলমগীর নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। এবং আপনি জানেন, আপনি ছিলেন ওই অনুষ্ঠানে, আপনার লাস্ট দিন ছিলেন ওই প্রোগ্রামের, প্রচুর দর্শক হয়েছে। এইভাবে আমি দেখি নাই এখনো কোনো মিনি টুর্নামেন্টে এইভাবে এত দর্শক হয়। আমাদের হাজারের উপরে দর্শক ছিল, আরো বেশি হবে। আমরা খুবই ছিল, আয়োজনটাও খুবই সুন্দর ছিল এবং আমরা খুবই সুন্দরভাবে সাকসেসফুল ভাবে এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। এখন আপনাদের সহযোগিতা, আপনাদের মিডিয়া সবসময় আমাদের কাভারেজ ছিল, মিডিয়া আমাদেরকে প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং প্রচুর মানুষ বাইরে থেকে বলতেছে যে এই টুর্নামেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ছিল আমাদের এলাকাতে। একটা টুর্নামেন্টে আমাদের জানেন আপনি, এই টুর্নামেন্টের আয়োজক আমাদের ডোংসে গ্রামের যুব সমাজ, যারা ইয়াং ছেলেরা, যারা বাইরা বাতি, যারা স্কুলে পড়াশোনা করতেছে, কলেজে পড়াশোনা করতেছে, তারাই আয়োজনের মাধ্যমে। আর ওদের সহযোগিতায় আমি ছিলাম আপনার সার্বিক সহযোগিতায়। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের দক্ষিণ সুরমার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজ ভাই, রহমান ভাই কে, উনি ফাইনাল টুর্নামেন্টে আপনি দেখছেন নিজে, উনি ফাইনাল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এবং বলেছেন যে আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব। আর আমাদের আলমগীর ভাই যে উদ্যোগটা নিয়েছে, এই খুবই সুন্দর একটা উদ্যোগ, সাকসেসফুল উদ্যোগ। এমন সবাই এই কমন থেকে, আমি কালকে আমার ছোট ভাইয়ের বাতিজারে বলতেছে যে ভাই আমাদেরকে সবাই জিজ্ঞেস করে এই টুর্নামেন্টের পাশ পুরস্কার কত ছিল, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট এই এলাকার মধ্যে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। তো আমি আমার মনকে খুবই খুশি উজ্জীবিত লাগতেছে আমাকে। আমি পাশাপাশি আমি অডিয়েন্সে বলতে চাই, নেক্সট ইয়ারে আমরা চিন্তা করতেছি ডাবল এর থেকে বড় টুর্নামেন্ট দিব, আয়োজনও করব। আমার এই আজাদুল ইসলাম আলমগীর টুর্নামেন্ট, এটা হবে এর থেকে বড় ডাবল টুর্নামেন্ট হবে প্রচুর। এই জায়গায় আমাদের দেশীয় যারা টপ লেভেলে যারাই কাজ করতে, বড় বড় মন্ত্রী মিনিস্টার, ওরা আসবে এই টুর্নামেন্টে, এই টুর্নামেন্টকে আরো উজ্জীবিত করবে। যে আপনি ভালো কাজ করলে সবাই আপনাকে একটা মূল্যায়ন করে মনে রাখবে। পাশাপাশি ছেলেরা খুবই বলতেছে যে ভাই আমার যে গ্রামের আপনি মাঠ দেখছেন, ফুটবল মাঠ, একটা মাঠ, এই মাঠ কিন্তু সিলেটের কোন জায়গায় পাবেন না আপনি। আমার ছোট ভাইরা বাতি যারা বলতেছে যে ভাইয়া আপনাদুলিল্লাহ আমাদের উপরের যারাই আছে, যে বাংলাদেশ সরকারের বা আগামী যে যারাই ক্ষমতা আসবে, যে এই মাঠকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করা যায় নাকি। আমি বলছি ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে এই মাঠকে নিয়ে কিছু করার জন্য, ডেভেলপ করার জন্য। এই জায়গায় দিলে একটা আপনার ভালো ক্রিকেট স্টেডিয়াম দেওয়া যায় বা ফুটবল স্টেডিয়াম দেওয়া যায়, এটা মানুষকেও এই ছেলেদেরকে উদ্দীপিত করবে, পাশাপাশি এই অঞ্চলকেও উদ্দীপিত করবে এই ভালো কাজের জন্য। এবং আশা করি সবাই আমাকে এই সহযোগিতা করবে, যারা এমপি মিনিস্টার সবাই আমাকে এই সহযোগিতা করবে আশা করি। আর আপনাকে আমি বলতে, আর কি কি করা হয়েছে এবছর আপনার গ্রামবাসীর জন্য, আর কি কি করা হয়েছে? আমরা বললাম আমরা পাশাপাশি একটা টুর্নামেন্ট ছাড়ছি, পাশাপাশি আমরা ওই যে শীত বস্ত্র ওইগুলা বিতরণ করলাম, পাশাপাশি একটা ট্র্যাক্টর বিতরণ করলাম, এই বছরই বিতরণ করছি। পাশাপাশি একটা ট্র্যাক্টর দিছি একজন লোককে, পাশাপাশি একটা কোরের কাজ করব, আমরা অলরেডি প্ল্যান নিয়ে নিছি হাতে, ওইটাও আমরা একজন লোককে বানিয়ে দিব। এই বছরই কাজ শুরু হবে, এন্ড অফ দ্য ইয়ারে। ব্যক্তিগত করেছেন নাকি? না, খেলাধুলা যেটা এটা আমার ব্যক্তিগত ভাবে। আর বাট আমার যেমন মরহুম মাসুক নিয়ে যারা ট্রাস্ট, এটা যে ওদের আমাদের ভাই বোন সবাই মিলে, পরিবারের সবাই মিলে এই ট্রাস্টটা। তো আপনাকে হ্যাপি আপাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য স্পেশাল ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার সার্বিক সহযোগিতায় এবং সিলেট টু কানাডা
সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা আগামী বছর আবারও আসবো এভাবে চাই আপনার প্রতি বছর এইভাবে আসবো। আপনার টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টও পাবেন, পাশাপাশি আমরা বড় ধরনের আয়োজনও একটা প্রোগ্রাম করব আমার বাবার নামে। আপনারা সহযোগিতা থাকবে, আমি আসার আগে আপনাদের সাথে যোগাযোগ করবো সবকিছু প্রোগ্রাম কিভাবে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এত কষ্ট করে আপনি উপস্থিত হয়েছেন এবং আমাদের মানে সিলেটের জন্য, আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু মতামত ব্যক্ত করেছেন, যেটা আমাদের আগামী প্রজন্ম বলেন, আমাদের আগামী সম্ভাবনা বলেন, বা আমাদের যে স্বপ্নগুলো রয়েছে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে। এর মধ্যে আপনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের সিলেট টু ক্যালেন্ডার চ্যানেলে আপনার মূল্যবান এই বক্তব্যগুলো আজীবন থেকে যাবে স্মৃতি হয়। তো আর এই অনুষ্ঠানে তুলে ধরার একটাই লক্ষ্য, যে বা যারা আমাদের অডিয়েন্স যারা আছেন, আমাদের রেগুলার দর্শক মন্ডলী যারা আছেন, তারা আমাদের সুন্দর প্রোগ্রামটি দেখে অনুপ্রাণিত হবেন। এবং আমরা চাই আপনারা শুধু নিজ স্বার্থ বা নিজের কথা চিন্তা না করে আপনারা নিজ দেশের জন্য চিন্তা করুন। শুধু অট্টালিকা থেকে বিলাসবহুল জীবনযাপন করা মানে সুখ নয়। প্রকৃতি সুখ হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা এবং মানুষের পাশে থেকে যাতে মানুষের কল্যাণ হয় সেগুলির প্রতি খেয়াল রাখা। সো দর্শক, আমরা এতক্ষণ আমাদের আলমগীর ভাইয়ের সাথে অনেক গল্প করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সুন্দর আয়োজিত অনুষ্ঠানটি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সর্বশেষ আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভাইয়া, সর্বোপরি আপনার পক্ষ থেকে আমাদের সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার পক্ষ থেকে আমি সিলেটবাসীকে জানাবো যে আমার মতো যারাই আছে এই সব ক্ষেত্রে যারা এই উদ্যোগ নেবে, এটার জন্য আমাদের সিলেটের উপকৃত হবে, পাশাপাশি গরিব মানুষ, দুঃখী মানুষদের জন্য উপকৃত হবে। এবং আমার জন্য সিলেট টু কানাডার সবাই দোয়া করবেন, যে আশা করি আমরা ভবিষ্যতে যেন আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারি। তো আমি পাশাপাশি হ্যাপি আপাকে আমি ধন্যবাদ জানাইতেছি, আমি আপনাদের দর্শকের মাধ্যমে, যে হ্যাপি আমাকে এত কষ্ট করেও যে একটা সময় দিছে উনি, যে ওনার চ্যানেল সিলেট টু কানাডা থেকে যে টাইমটা দেওয়া হয়েছে আমার জন্য, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি সিলেট টু কানাডার যে সিও ইকবাল ভাইকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে ওনাদের যারাই আছে এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ হ্যাপি আপা। আমরা দোয়া করি আপনি ভালোভাবে আবার আমেরিকাতে যাতে পৌঁছতে পারেন এবং প্রতি বছর এভাবে দেশে আসবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন। আপু, আপনার সাথে কন্টিনিউ আমাদের থাকবে, কন্ট্রাক্ট থাকবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, আপনার সর্বাঙ্গ সুস্থতা কামনা করি। আপনার জন্য আমি দোয়া করি যে আপনার জন্য আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। ধন্যবাদ ভাই, আপনাকেও ভালো থাকবেন সর্বদা। ভালো, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমাদের সিলেট টু কানাডা থেকে মুক্তি বিদায় নিচ্ছি আমি হ্যাপি জান্নাত। আবার পরবর্তীতে আমাদের এরকম কোনো সুদীজন নিয়ে, আমাদের পছন্দের কোনো ব্যক্তি সাক্ষাৎকার নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অলওয়েজ সিলেট টু কানাডার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।